নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকেও আমরা এই ভিডিওতে ব্রাদার রাহুল সাহেবের আরও কিছু অমূল্য জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনবো এবং সেগুলোর উপর আমরা সরাহ করব। আসলে ব্রাদার রাহুল যে এলেম দেন, এই এলেম পৃথিবীর আমি 100% বলতে পারি কারো কাছে পাবেন না। ওনার যে এলমে হাদিসের যে নীতি, পৃথিবীর কোনো মুহাদ্দিসের কাছে আপনি সেই নীতি পাবেন না। ওনার যে নজরিয়া, যে দর্শন, মানে পৃথিবীর ইমাম বুখারী থেকে নিয়ে আগে আর পরে আজ পর্যন্ত তার মতের সাথে এই দর্শনের সাথে কারো দর্শন মিলবে না। দেখুন, আমরা শুনছি আমাদের আল্লামা মুজতাহিদ ব্রাদার রাহুল সাহেবের বক্তব্য। এখন তার দাবি যে এই হাদিসকে কে সহি বলেছে 1400 বছরের মধ্যে, উনি নিজেই সহি বলেছেন। আমি তাকে বলেছি এই হাদিস কে সহি বলেছেন, উনি বলতেছে আমি সহি বলেছি। আমি কি 1200 হিজরির আগের না পরের? আমার কাছে উনি দলিল চান যে 1200 হিজরির পরের কারো কথা গ্রহণযোগ্য নয়, আগের হইতে হবে। আর এখন এই হাদিসকে কে সহি বলছে? আমি নাকি হাদিসকে সহি বলছি? আমি সারাদিন চিল্লাচ্ছি এই হাদিস মৌজু। এবার চিন্তা করেন, সারাদিন আমি বলছি হাদিস মৌজু, উনি বলতেছে যে আমি নাকি এই হাদিসকে সহি বলছি। তো আমি জীবিত থাকতেই যদি আমার কথার বিকৃতি হয়, তাহলে আমাদের আকাবিরদের উসুল বেচারা কেমন বিকৃতি করছে। তো আমি 1450 হিজরির লোক, উনি আমার কথা নিতেছে, অথচ নিমাবি এই হাদিসে স্পষ্ট ভাষায় যে মৌজু বললেন 1322 হিজরিতে ওনার অফার, তার কথা কেন নেয় না? আজকে আমার কথা যদি ব্রাদার রাহুল নিতে পারে যে আমি হাদিসকে সহি বলছি, তর্কের খাতিরে আধা সেকেন্ডের জন্য মেনে নেন। তার মানে হচ্ছে যে নিমাবি যদি হাদিসকে সহি বলতেন, তাহলে ব্রাদার রাহুল সবার আগে সেটা দিয়ে দলিল দিত। যেহেতু নিমাবি মৌজু বলেছেন, যেহেতু বাদলুল মাজহুদি সাহারানপুরি মৌজু বলেছেন, যেহেতু অন্যান্য মুহাদ্দিসরা মৌজু বলেছেন, এই জন্যই মূলত 1200 হিজরির পেশ লাগিয়ে সেখানে সে তাদের বক্তব্যকে প্রত্যাখ্যান করছে। এটাই তো প্রমাণ হলো। না হলে আমার বক্তব্য আপনি কেন নিচ্ছেন? আমি কি 1200 হিজরির আগের লোক নাকি? আচ্ছা, দেখি এখন আমার বক্তব্য নিয়ে উনি কি বলছে। যে উসুল দিয়েছেন, চলেন একটু শুনে আসি। নিজেই নিজের উসুল লঙ্ঘন করতেছে। যে কোনো মুস্তাহিদ ইমাম যদি কোনো হাদিস দিয়ে দলিল দেয়, তাহলে সেটা সত্য। মুস্তাহিদ ইমাম যদি কোনো হাদিস দিয়ে দলিল দেয়, সেটার ব্যাপারে এতটুকু আস্থা রাখা যায় যে এইটা ওই ইমামের কাছে সত্য। ব্রাদার রাহুল আমার এখানে যে উসুলটা উল্লেখ করেছে খণ্ডিত আকারে, আমি আগে পরে শর্ত সারায়াত বলেছি, সেগুলো উনি বেমালুম হজম করে দিয়েছে। আচ্ছা, আমার রেকর্ড না বাজাক, মুখে তো উনি বলতে পারতো যে পাশাপাশি উনি এই শর্তগুলো লাগিয়েছেন। উনি কোনো শর্তগুলো না উল্লেখ করে শুধু উসুলটা উল্লেখ করেছে। আমি শর্ত যেগুলো উল্লেখ করেছি, যা বলেছি, তার দ্বারা তো এখানে রদ হয়ে যায়। মানে চর্বি তো চর্বণ, আমি তো এগুলো জবাব দিয়ে এসেছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উনি সামনে যেয়ে বলবেন এটা নাকি আমার উসুল, আমার বানানো উসুল। এই শব্দ বলছে আমার বানানো উসুল। এই উসুলটা আমি বানাই নাই। এই উসুল ইতিপূর্বে ব্রাদার রাহুল নিজেই আলোচনা করেছে এবং আমাদের আকাবিরদের দিকে সে সম্পৃক্ত করেছে, যারা 1200 হিজরির পরের লোক। এখন সেখানে সেইভাবে উসুল বলেছে যে কোনো মুস্তাহিদ যদি কোনো হাদিস দিয়ে দলিল পেশ করেন, তাহলে বোঝা যায় যে এই হাদিস সহি। বোঝা যাওয়া বলে নাই, কোনো মুস্তাহিদ যদি কোনো হাদিস দিয়ে দলিল পেশ করেন, তাহলে সেই হাদিস সহি। সেখানে আমি বলেছি তাহলে বোঝা যায় যে হাদিসটা ওই মুজতাহিদের কাছে সহি, এবং তিনি যার বক্তব্য কোট করে সেখানে দেখিয়েছেন যে কিতাবের বাংলা অনুবাদ করে কতটুকু উনি কিতাবের আবারত আমানতদারির সাথে নকল করেছেন আমি জানি না, কারণ ব্রাদার রাহুলের মতো ব্যক্তির কাছে আমানতদারির প্রত্যাশা করা সুদূর পরাহত বিষয়, এটা সম্ভব হওয়ার মতো নয়। কাজেই আঙ্গুর গাছে, তেঁতুল গাছের কাছে আঙ্গুর চাওয়া যেমন, ব্রাদার রাহুলের কাছে তিনি কোনো কিতাবের বক্তব্য হুবাহু আকপিস ঠিক রেখে, সিয়াক সাবাক ঠিক রেখে, খণ্ডিত উপস্থাপন না করে সহিভাবে উপস্থাপন করবেন, এটা আশা করাটাও বোকামি। ওই কিতাবগুলো ঘাটলে খুঁজলে দেখা যাবে, তবে আমি এখনও সেই কিতাবগুলো খুঁজি নাই, ওই সময় আমার এখনও হয় নাই। কারণ হচ্ছে আমি তার সেই উসুলগুলো তো এক কথাতেই রদ করে দিয়েছি। কিছু উসুল সে জয়ীফ হাদিসের মওযু হাদিসের সাথে ফিট করে দিয়েছে। কিছু বক্তব্য আছে যেগুলো সে পেশ করেছে
ওগুলো 1200 হিজরির পরের, সে আমার বক্তব্য যেখানে 1200 হিজরির পরের হওয়ার কারণে নিচ্ছে না, তখন তার ওগুলো আমি কেন নিব? সে যদি কখনো চ্যালেঞ্জ করে একাডেমিকভাবে বসে, তখন হ্যাঁ আমরা সেগুলো দেখব, এবং আমরা সেগুলো দেখব সময় হলে। কারণ আমরা তো শুধু তার মতো ইউটিউবিং করি না, আমাদের এখানে ক্লাস আছে, প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, হ্যাঁ সেগুলো আমরা সুযোগ সময় মতো দেখব। হ্যাঁ ব্রাদার রাহুল বলতে পারে হ্যাঁ এখনও সেগুলো আমার রেফারেন্সগুলো দেখতে পারলো না। ভাই আমি তো পৃথিবীর সমস্ত কিতাব পড়া নিয়ে বসি নাই, আর আমি তো মুস্তাহিদও না, সব কিতাব পড়া নিয়ে বসেছি। আমি আপনার হাজির জবাব দিচ্ছি, এতেই তো আপনি খণ্ডন করতে পারছেন না। আপনি যাদের উসুল নিয়ে এসেছেন তাদের সেখানে উসুলগুলোতেই তো এখানে শর্ত আছে তার কাছে সহি। তো তার কাছে সহি যদি এখানে কোনো সনদের ভিতরে সমস্যা না পাওয়া যায়, তাহলে ধরে নেওয়া যায় যে এটা ওনার কাছে এই হাদিসটা উনি সহি মনে করেছেন। তো ওনার সহি মনে করা, চুপ থাকা, এটা হচ্ছে তাসহিহে দিমনি। আর সনদের ভেতরে জাল পাওয়া যাওয়া এবং সনদের ভেতরে জাল পাওয়ার কারণে কোনো হাদিসকে মৌজু বলা, এটা হচ্ছে স্পষ্ট, মানে স্পষ্ট বর্ণনা, এই হাদিসের স্পষ্ট হুকুম। এখানে হুকুম আসতেছে একেবারে ওয়াজেহ, স্পষ্টভাবে, সরি, যেটাকে বলে সরি। অর্থাৎ এখানে হুকুম সরি আর ওইখানে হচ্ছে হুকুম দিমনি। তো দিমনি আর সরি যখন সাংঘর্ষিক হয়, তখন সেখানে কোনটা পালন করা হয়? হাদিসের ক্ষেত্রে হোক, ফতোয়ার ক্ষেত্রে হোক, এই উসুল তো আছে। ব্রাদার রাহুল এই যে খণ্ডিত এলেম এবং আংশিক এলেম নিয়ে নাচানাচি করলে তো এই সমস্যাই হবে। কোনো মুহাদ্দিস বলছেন হাদিসটা মৌজু, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, তাহলে এখানে এটা হুকুমটা সরিহ। অপরদিকে কোনো মুজতাহিদ তিনি হাদিস উল্লেখ করেছেন, করে চুপ থেকেছেন, বেশির থেকে বেশি এতটুকু বোঝা যায় যে হাদিসটা তার কাছে সহি এবং এটা হচ্ছে দিমনি। কারণ তার চুপ থাকার আরও অন্যান্য কারণ থাকতে পারে। চুপ থাকার কারণ থাকতে পারে যে তিনি এই হাদিসের সনদের ব্যাপারে এই জায়গায় এই বিষয়টাকে খেয়াল করেন নাই। তিনি জানতেন, কিন্তু এই জায়গায় সব মানুষের সব সময় যে মাথায় সব বিষয় মাথায় থাকবে সেটা তো জরুরি না। তিনি খেয়াল করেন নাই, সেজন্য তিনি উল্লেখ করেন নাই। অথবা অন্য যে কোনো কারণ থাকতে পারে, অথবা তার কাছে সহি কিন্তু এতটাই স্পষ্ট সহি না যে তিনি ঘোষণা দিয়ে বলবেন এটা সহি। তার কাছে সহি, তাহলে ঘোষণা দিতে সমস্যা কি ছিল যে এটা সহি? উনি বললেন যে 10 জন এই হাদিসটা কিতাবে নকল করেছে, সবাই কেন চুপ করে চলে গেলেন? অন্যান্য হাদিসের ক্ষেত্রে তো তারা বলছেন যে এটা হাদিসটা সহি, হাদিসটা সহি। যদি মুজতাহিদের কোনো হাদিসের ব্যাপারে চুপ থাকাটাই সহি হওয়ার দলিল হইতো, তাহলে মুজতাহিদ আবার বলে কেন এই হাদিসটা সহি, ওই হাদিসটা সহি, ওই হাদিসটা সহি বলে কেন? একটার ব্যাপারে বলতেছে, আরেকটার ব্যাপারে চুপচাপ আছে, পার্থক্য কি নাই? তাহলে এখানে ফতোয়ার ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে যেখানে সরিয়ে আছে সেখানে যেমনি চলে না। সরি থাকলে যেমনির ফাঁসি হয়ে গেছে অলরেডি, সেটা দিয়ে আপনি কেন দলিল দেন? এজন্যই দলিল দিবেন, কারণ আহলে হাদিস মতটাই প্রতিষ্ঠিত হয়েছে দুর্বল এবং মৌজু কৌলের উপর। সারা দুনিয়ার যত মৌজু বক্তব্য আছে মাসআলার ক্ষেত্রে আপনারা সেটা মানবেন। সমস্ত 4 ইমাম বলে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, সমস্ত ইমামরা বলে, আপনারা বলেন যে 3 তালাক হবে না। সবাই বলবে 20 রাকাত তারাবি, আপনারা বলবেন 8 রাকাত তারাবি। সবাই বলবে সরি আর যেমনি সাংঘর্ষিক হলে সরিটা মানতে হবে, আপনি বলবেন যে না, সেখানে আমি যেমনিটা মানবো। জাহাবি 3 জায়গায় একজনের ব্যাপারে কথা বলছে, 2 জায়গায় সঠিক বলছে, 1 জায়গায় ভুল করছে, আপনি ওই 2 জায়গার সঠিকটা না নিয়ে 1 জায়গার ভুলেরটা আপনি নেবেন। তো সমস্ত পচা গান্দার যেখানে সমন্বয় হয়েছে ওটার নামই হচ্ছে সালাফি মানহাজ। আচ্ছা, তারপরে উসুল, আচ্ছা তারপরে তার বক্তব্য আমরা এখানে, তারপরে শর্ত আছে, সেখানে আমি এটা স্পষ্ট ভাষায় বলেছি। শর্ত কি? যদি সনদের ভিতরে কোনো সমস্যা পরিলক্ষিত না হয়। যেখানে সনদের ভিতরে সমস্যা পরিলক্ষিত হয় সেখানে এত বড় সমস্যা যে রাবি জাল, সেখানে ইমাম এনে চুপ ছিলেন, মুজতাহিদ এনে চুপ ছিলেন, এ কারণে হাদিসটিকে সহি মনে করা যাবে না, সেটা আমি সেখানে বলছি। বলার পরেও উনি জোর করে আমার উপর চাপিয়ে দিচ্ছেন যে আমি নাকি হাদিসটাকে সহি বলছি। ভাই, আমি নিজে জীবিত থাকতে এবং আমার সাথে আপনার এখন ওপেন কথাবার্তা হচ্ছে ভিডিওর মাধ্যমে, এই অবস্থায় যদি আমার বক্তব্য আপনি জাল করেন, তো নবীর হাদিস আপনারা জাল করবেন না তো কি করবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেছেন অবস্থা ভাই,
এরপরে এখানে আমি আরেকটা কথাও বলেছিলাম যে যেখানে মুস্তাহিদ বলা হবে মুতলাক, আল মুতলাক ইরাদু বিহি ফরদুল কামিল, যেখানে মুতলাক বলা হয় তার দ্বারা উদ্দেশ্য হয় ফরদে কামেল। তো মুস্তাহিদ যদি শুধু বলা হয়, ওই মুস্তাহিদ দ্বারা ছোট ক্যাটাগরির মুস্তাহিদরা উদ্দেশ্য হন না, সেখানে উদ্দেশ্য হয় সর্বোচ্চ মুস্তাহিদ যারা, 4 ইমাম এবং তাদের মতো যারা, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ রাহিমাহুল্লাহ। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে, ইমাম মালিকের ক্ষেত্রে, আবু হানিফার ক্ষেত্রে এটা বলা যায় যে তারা যদি কোনো হাদিস দিয়ে দলিল দেন এবং চুপ থাকেন, তাহলে সেটাকে সহি বিবেচনা করা যায়, তাদের মত সহি এটা ধরা যায়। তো এইটা আমি স্পষ্ট ভাষায় এখানে বলেছি, সেই ব্যাখ্যা আপনি কেন উল্লেখ না করে আমার উপর চাপিয়ে দিচ্ছেন আপনি? আচ্ছা, তারপরে সামনে ওনার বক্তব্য শুনি আমরা। মুস্তাহিদ তিনি গায়ে সহি হাদিস দ্বারা দলিল পেশ করতেন, তো তার কাছে সহি একটু বোঝা যায়। কিন্তু আচ্ছা, তার মানে তিনি একটা উসুল দিয়েছেন, আমি উসুল দেই নাই, একটা উসুল তিনি নিজে মুখে দিচ্ছেন যে আমি কোনো দিই নাই। মুজতাহিদ ইমাম যদি দলিল দেয় কোনো হাদিসকে, তাহলে সেই হাদিসটা অন্ততপক্ষে ওই মুজতাহিদ ইমামের কাছে সহি, তাই নয় কি? এটা তো শুনলেন আপনারা। বাবলা রাহুলের ইসলাহ হয়েছে, এতদিন বলছে সহি, এখন বলছে তার কাছে সহি, অন্তত পক্ষে তার কাছে সহি। আমার ঠেলা খাওয়ার পর অন্তত এটুকু কিছু সে মুখ দিয়া বলছে, আলহামদুলিল্লাহ। তারপরে তাহলে ওই ইমাম, যে ইমাম দিয়েছে তার কাছে সহি মুজতাহিদ ইমাম যদি হয়, কেননা সে গায়ের সহি দিয়ে স্পষ্ট, হ্যাঁ। গায়ের সহি হাদিস দিয়ে মুজতাহিদ কখনো দলিল দেয় না। জি। কথা লাউড এন্ড ক্লিয়ার, হ্যাঁ, অবশ্যই। ক্রিস্টাল ক্লিয়ার একদম। জি, এটা তার রাসূল বানানো, হ্যাঁ, তিনি তবে আরো বলেছেন। শর্ত আমি বলেছিলাম, আচ্ছা। সেগুলো সে আনে নাই। এখন আমি দেখিয়েছি ইমাম ইবনে হাজার আসকালানি তালকিসুর হাবিরের মধ্যে এটাকে দলিল দিয়ে এসেছে। ইমাম, আচ্ছা, এই বাকি আলোচনা আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে করব।